যদি আমি আপনাকে বলি মাত্র ৩টা সিম্পল স্টেপ আপনার পুরো ট্রেডিং অ্যাপ্রোচকে বদলে দিতে পারে। না কমপ্লিকেটেড ইন্ডিকেটর না, ১০টা কনফার্মেশনও লাগবে না। শুধু বায়াস, পিডিআরএ, এন্ট্রি। এটাই হলো একটা ট্রু অপটিমাল ট্রে এন্ট্রি এর ফাউন্ডেশন। আর মজার বিষয় হলো এই প্যাটার্নটা যত সিম্পল দেখায়, বাস্তবে এটা ট্রেডিং ওয়ার্ল্ডের সবচেয়ে ডাইনামিক অ্যান্ড ইফেক্টিভ এন্ট্রি মডেলগুলোর মধ্যে একটি। ফরেক্স হোক, গোল্ড হোক, স্টকস হোক, ক্রিপ্টো হোক, মার্কেট বদলায়, অ্যাসেট বদলায়, কিন্তু এই অপটিমাল ট্রে এন্ট্রি কাজ করেই যায়। আজকের ভলিউম 3-তে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই 3টে জিনিস অ্যালাইন করে একটি A+ OTE তৈরি হয়। আর আগের মতোই আমি আমার নিজের এক্সপেরিয়েন্স ব্যবহার করে একটি রিয়েল OTE এক্সাম্পল পুরো ব্রেকডাউন করব, যাতে ইভেন একজন বিগিনার ট্রেডারও ক্লিয়ারভাবে বুঝতে পারেন। যদি আপনি এখনও র্যান্ডম এন্ট্রি নিচ্ছেন, তাহলে হয়তো আপনি মার্কেটের সবচেয়ে পাওয়ারফুল, রিপিটেবল প্যাটার্নটাই মিস করছেন। আর অনেস্টলি ২০২৬ সালে সিরিয়াস ট্রেডার হিসাবে প্রফিটেবল থাকতে চাইলে এই একটা প্যাটার্নই যথেষ্ট হতে পারে ইনশাআল্লাহ। লেট মি এক্সপ্লেইন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন আর অপটিমাল ট্রে এন্ট্রি আপনারা ঠিকমতো প্র্যাকটিস করছেন। এটা হলো আমাদের ভলিউম 3, আর এই ভলিউম 3 অপটিমাল ট্রে এন্ট্রি এক্সাম্পল হিসাবে আমরা ফরেক্সের জিবিপি ইউএস ডলারের এক্সাম্পল ইউজ করব। তো অপটিমাল ট্রেড এন্ট্রির ফার্স্ট স্টেপ হচ্ছে ডাইরেকশন বের করা বা বায়াস বের করা। যে কোনো ট্রেড এন্ট্রি নেওয়ার আগে আপনার ডাইরেকশন জানতে হবে। এটা অপটিমাল ট্রেড এন্ট্রি হোক বা অন্য কোনো এন্ট্রি প্যাটার্ন হোক, যেটা আপনি প্র্যাকটিস করেন না কেন, ডাইরেকশন জানাটা খুব বেশি দরকার। আর এই অপটিমাল ট্রেড এন্ট্রি যে সেটআপটা, যে সিস্টেমটা আমি আপনাদেরকে শেখাচ্ছি, এটার জন্য আপনার বায়াসটা অ্যাটলিস্ট যে দিনটা আপনি ট্রেড করছেন ওই দিনের বায়াস আপনার জানতে হবে। আপনি যদি পুরো উইকের বায়াস না জানেন বা পুরো মান্থের বায়াস না জানেন, কোনো সমস্যা হবে না। এই অপটিমাল ট্রেড এন্ট্রিটা মেইনলি লোয়ার টাইম ফ্রেমেই প্র্যাকটিস করে কিভাবে 2% নেওয়া যায় ওটা শেখানো হচ্ছে। এটা মেইন পারপাস হচ্ছে আসলে 2% কিভাবে নেওয়া যায়। তো ওই ট্রেডগুলোর জন্য আপনার পুরো উইকের বায়াস বা মান্থের বায়াস জানতে হবে না। শুধু যে দিনটা আপনি ট্রেড করছেন ওইটারও যদি বায়াস জানেন, তাহলে আপনি অপটিমাল ট্রেড এন্ট্রিটা সাকসেসফুলি নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই এক্সাম্পলে আমরা এই ২০ তারিখ মে মাসের এই দিনটাতেই ট্রেড করব। তো এই দিনটাতে ট্রেড করতে হলে আমাদের এই দিনের আগে থেকে, কিছুদিন আগে থেকে আমাদের জানতে হবে যে ডাইরেকশন বুলিশ নাকি বেয়ারিশ। এখানে দেখতে পাচ্ছি প্রাইস ২০ তারিখের আগে ২ দিন আগেই একটা ডেইলি টাইম ফ্রেমের অর্ডার ব্লককে টাচ করে, এখানে অর্ডার ব্লকের উইক আর বডি দুটাই মার্ক করা হয়েছে। অর্ডার ব্লকটাকে প্রাইস রেসপেক্ট করে ইমিডিয়েটলি সরে আসে। তো এই ইমিডিয়েটলি রিঅ্যাকশনটা, প্রাইস এটাকে রেসপেক্ট করা, এভাবে সরে আসা, এটাই আমাদেরকে ইন্ডিকেট করে মার্কেট বুলিশ আছে ও আরও উপরে যেতে চায়। এখন মার্কেট যদি বুলিশ থাকে আর ও যদি আরও উপরে যেতে চায়, তাহলে কতটুকু উপরে যেতে পারে? মার্কেট যখন বুলিশ থাকবে আর আপনি একটা ট্রেড নেওয়ার পর, বুলিশ ট্রেড নেওয়ার পর বের হতে চাইবেন, তাহলে ডেফিনেটলি আপনার প্রিমিয়াম কোনো পিডিআর মার্ক করতে হবে যেগুলো প্রাইসের উপরে আছে। যেমন এখানে একটা হাই আছে, যে হাইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা ট্রেড থেকে বের হতে পারি, আর এই হাইটার নাম হলো প্রিভিয়াস ডেইস হাই। আপনারা খুব ভালো করে জানেন অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য প্রিভিয়াস ডেইস হাইকে আমরা মেইনলি টার্গেট হিসাবে ইউজ করে থাকি। আপনি একটা ট্রেড নেওয়ার জন্য অন্যান্য যে কোনো পিডিআরকেও টার্গেট হিসেবে ইউজ করতে পারবেন, বাট অপটিমাল ট্রেড এন্ট্রিকে সিম্পল রাখার জন্য, ইজি রাখার জন্য আমি এখানে শুধু একটা টার্গেটই ইউজ করব, সেটা হলো প্রিভিয়াস ডেজ হাই বা লো। যখনই আপনি বাই ট্রেড নেবেন, প্রিভিয়াস ডেজ হাই কোথায় আছে ওটা খুঁজবেন, আর যখন আপনি সেল ট্রেড নেবেন, প্রিভিয়াস ডেজ লো কোথায় আছে ওটা আপনার খুঁজতে হবে। তো যেহেতু আমরা জানি অলরেডি মার্কেট বুলিশ, বুলিশ সাইন দেখাচ্ছে, প্রাইস রেসপেক্ট করছে বুলিশ পিডিআরকে, তাই আমরা বাই ট্রেড নিতে চাইবো। আর বাই ট্রেড নিতে হলে আপনার বের হওয়ার জন্য প্রিভিয়াস ডেজ হাই মার্ক করতে হবে। তো ২০ তারিখ, আজকে মে মাসের ২০ তারিখ যদি আমি ট্রেড করতে চাই, তাহলে ২০ তারিখের আগের দিন ১৯ তারিখের হাইটাই হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট, যেখানে আমি ট্রেড থেকে বের হতে চাইবো। এটার আশেপাশে বা এটার একটু উপরে বা নিচে আমরা 2% নিয়ে বের হয়ে যেতে চাইবো। এটাই হলো আমাদের প্ল্যান। তো ডেইলি টাইম ফ্রেমে আমরা এই কাজগুলাই করব। প্রথমে বায়াস বের করব, আর ট্রেড থেকে বের হওয়ার জন্য প্রিভিয়াস ডেজ হাই বা অন্য ইম্পর্টেন্ট কোনো পিডিআর থাকলে ওগুলা মার্ক করতে পারি। এবার আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যাব। 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে ওখানেও কিছু পিডিআর মার্ক করব, যে পিডিআরগুলা এই ট্রেডটাকে ফর্ম হতে অ্যান্ড ট্রেড সেটআপটা বিল্ড করতে আমাদেরকে হেল্প করবে। ডেইলি টাইম ফ্রেমের পিরিয়ডগুলো আপনার ডাইরেকশন বের করতে হেল্প করবে। আর আপনারা যখন নিচের টাইম ফ্রেমে যাবেন 4 আওয়ার বা 1 আওয়ার, তখন ওই টাইম ফ্রেমের পিরিয়ডগুলো পুরা ট্রেড সেটআপটা ফ্রেম করতে আপনাদেরকে হেল্প করবে। এবার আমরা একটু 1 আওয়ার যাচ্ছি, ওখানে গিয়ে কিছু পিরিয়ড মার্ক করব যেগুলো আমাদের এই ট্রেড সেটআপের সাথে কানেক্টেড। তো এটা হলো 1 আওয়ার টাইম ফ্রেম। 1 আওয়ার টাইম ফ্রেমে আমি কিছু পিডিআর মার্ক করেছি, আমি আপনাদের অ্যাটেনশন এখানে চাই। এখানে পিডিআর খেয়াল করে দেখুন, 1 আওয়ারে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, প্রাইস প্রিসাইজলি ওটাকে টাচ করে, একটু করে এখানে টাচ করে, আপনারা নিজেরা এটা টেস্ট করে নিতে পারবেন। আর এখানে কিছু অর্ডার ব্লক আছে, সেম আমরা যেরকম ডেইলি টাইম ফ্রেমে অর্ডার ব্লক মার্ক করেছি, সেম ওয়েতে এই অর্ডার ব্লকগুলো মার্ক করতে পারেন আপনারা। মার্কেট বুলিশ হওয়ার আগে যে ডাউন ক্লোজ ক্যান্ডেলগুলো, বেয়ারিশ ক্যান্ডেলগুলো রেখে আসে, ওগুলাই হলো অর্ডার ব্লক, ওগুলো আপনারা মার্ক করবেন। তো এই অর্ডার ব্লক অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা যখন কাজ করবে, এগুলো রেসপেক্টেড হবে, তখনই আমাদের ট্রেড সেটআপটা ফ্রেম করতে পারবো আমরা। খেয়াল করে দেখুন, প্রাইস যখনই এই পিরিয়ডগুলো টাচ করে ইমিডিয়েটলি ওখান থেকে সরে যায়। ফার্স্টে এখানে একটু করে টাচ করে সরে যায়, আবার সেকেন্ড টাইম এখানে অর্ডার ব্লকটাকে আবার টাচ করে অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপটাকে একসাথে টাচ করা হয়, প্রাইস আবার সরে যায়। সরে যাওয়ার পর প্রাইস নিচে আর না আসে, ওখান থেকেই বুলিশ মুভ দেখানো শুরু করে।
এটাকে বুলিশ মুভ কেন বলা হচ্ছে? কারণ এখানে প্রাইস ওই পিডি এরিয়াগুলোকে টাচ করার পর নতুন করে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে। এটাকে একটা ডিসপ্লেসমেন্ট বলা যায়। আর এটাও একটা সাইন যে এই পিডি এরিয়াগুলো রেসপেক্টেড হচ্ছে। তো প্রথমে আমরা ডেইলি টাইম ফ্রেমের পিডি এরিয়া থেকে ডিসপ্লেসমেন্ট পেলাম। ওটা দেখে আমরা বুঝতে পারছি যে হায়ার টাইম ফ্রেম বুলিশ আছে, হায়ার টাইম ফ্রেম বুলিশ পিডি এরিয়াগুলো রেসপেক্টেড হচ্ছে। তারপর আমরা যখন একটু নিচের টাইম ফ্রেমে আসলাম, এটা 4 আওয়ার হতে পারে বা 1 আওয়ারও হতে পারে। ওই টাইম ফ্রেমগুলোতে পিডি এরিয়া মার্ক করবো। আর ওই পিডি এরিয়াগুলো যদি এভাবে রেসপেক্টেড হয়, তখনই আমরা আমাদের ট্রেডটাকে ফ্রেম করতে পারবো। তো এই সাইনগুলো ইনাফ বোঝার জন্য যে এই টাইম ফ্রেমটাও বুলিশ আছে। ডেইলি টাইম ফ্রেমের সাথে 1 আওয়ারের আমরা সিমিলারিটি পাচ্ছি। এটা দেখে আপনি এখন লোয়ার টাইম ফ্রেমে যেতে পারবেন। ওখানে গিয়ে আপনি এন্ট্রিটা নিতে পারবেন। এই অপটিমাল ট্রেড এন্ট্রি সিরিজে এন্ট্রিগুলা মোস্টলি 5 মিনিটস বা 15 মিনিটসে দেখাবো। 1 আওয়ারে কোনো এন্ট্রি সেটআপ আমি দেখাচ্ছি না আপাতত। কিন্তু চাইলে আপনারা 1 আওয়ারেও এন্ট্রি নিতে পারবেন। এটা রং কিছু হবে না। যারা 1 আওয়ারে এন্ট্রি নিতে পছন্দ করেন, এই জায়গাটাতেও কিন্তু চাইলে এন্ট্রি নেওয়া যায়। আমি আমার ইউটিউবে আর আমার টেলিগ্রামে একটা স্ক্রিনশট শেয়ার করেছি গতকালকে আপনাদের সবার সাথে। তো ওই স্ক্রিনশটটা আসলে এই ট্রেডেরই স্ক্রিনশট ছিল যেটা আমি নিয়েছি আলহামদুলিল্লাহ। এই সেটআপটা এখানে ছিল। আমি 1 আওয়ারে নিয়েছি কারণ পার্সোনালি আমি আসলে 1 আওয়ারেই ট্রেড করতে পছন্দ করি। ওখানে সময় কম লাগে বা একটু অ্যানালাইসিস কম করতে হয়। তো যখন আমি বিজি থাকি তখন লোয়ার টাইম ফ্রেমে তেমন যায় না। যেটা চাইলে আপনারা নিজেরাও করতে পারেন। যদি আপনার কাছে সময় কম থাকে, আপনি যদি কম কষ্ট করে ভালো ট্রেড নিতে চান, তাহলে আপনারা 1 আওয়ারও ট্রেড করতে পারেন। বাট যেহেতু বেশিরভাগ ট্রেডার এখানে ইন্ট্রাডে ট্রেড করে থাকেন, তাই আমি এই অপটিমাল ট্রেড এন্ট্রি এক্সাম্পলগুলো 15 মিনিটস অ্যান্ড 5 মিনিটসে দেখাচ্ছি। কিন্তু এই ট্রেডগুলো 1 আওয়ারেও সেমভাবে নিতে পারবেন। এই ট্রেডগুলো সেম জিনিস ফলো করে আপনি 4 আওয়ারে ইভেন ডেইলি টাইম ফ্রেমেও নিতে পারবেন। সবকিছুই সেম থাকবে। শুধু যে জিনিসটা সেম থাকবে না, যারা হায়ার টাইম ফ্রেমে ট্রেড করতে চান, ওনাদের জন্য বলছি, যে জিনিসটা সেম থাকবে না সেটা হলো শুধু টাইম। যখনই কেউ ইন্টারডে ট্রেড করতে চায়, ওনাদের টাইমটা স্ট্রিক্টলি ফলো করতে হয়। আর যখন আপনি হায়ার টাইম ফ্রেমে ট্রেড করবেন, ধরুন আপনি স্টক মার্কেটে আছেন, ওখানে একটা এন্ট্রি নিতে যাচ্ছেন 4 আওয়ার বা ডেইলি টাইম ফ্রেমে, তখন আপনি এতটুকুই যা আমি শিখালাম সবগুলো ফলো করবেন। শুধু টাইমটা, যেটা একটু পরে এখানে ডিসকাস করব, ওই টাইমটাই আপনার ফলো করতে হবে না। বাকি সবকিছু সেম থাকবে। এবার আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে যাব 15 মিনিটসে। ওখানে গিয়ে আমরা দেখব ট্রেড এন্ট্রিটা কেমন ছিল, এন্ট্রিটা কোথায় নিতে পারতাম অ্যান্ড আমাদের টিপিটা কোথায় সেট করলে আমরা 2% পেতাম। তো এটা হলো 15 মিনিটস টাইম ফ্রেম, যে টাইম ফ্রেমে আমরা এন্ট্রিটা নিব। এন্ট্রি নেওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের দরকার হবে সেটা হলো টাইম অ্যান্ড তারপর আসে অপটিমাল লেভেল। এখানে আপনারা টাইমটা দেখতে পাচ্ছেন। তো এখানে টাইমের জন্য আমরা নিউ ইয়র্ক কিল জোনটা ইউজ করছি। নিউ ইয়র্ক কিল জোনটা বাংলাদেশ টাইম 6টা থেকে 9টার মধ্যেই হতে হবে। এর আগেও এন্ট্রি নেওয়া যাবে না বা এর পরেও এন্ট্রি নেওয়া যাবে না। এখানে একটা জিনিস বলে রাখি, আপনি এই 6টা থেকে 9টা এই 3 ঘন্টার মধ্যে এন্ট্রি নিয়ে এন্ট্রিটা চাইলে পরে ক্লোজ করতে পারবেন, ওটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যে জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে অ্যান্ড স্ট্রিক্টলি ফলো করতে হবে সেটা হলো আপনার এন্ট্রিটা মাস্ট এই 3 ঘন্টার মধ্যেই হতে হবে। এই 6টা থেকে 9টা এটা বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টা থেকে 9টার কথা বলা হচ্ছে, সকালের কথা বলা হচ্ছে না। তো বাংলাদেশে যখন সন্ধ্যা 6টা হয়, ওই টাইমটাতে নিউ ইয়র্ক সেশন আসলে স্টার্ট হয়। তো ওই নিউ ইয়র্ক সেশনের ভিতরে আমাদের এই ট্রেডগুলো নিতে হবে। এটা হলো টাইমের ব্যাপার। টাইমের পর যেই জিনিসটা আপনার সবচেয়ে বেশি দরকার হবে সেটা হলো অপটিমাল লেভেল। এখানে অপটিমাল লেভেল শুধু 62% ইউজ করা হচ্ছে। এখানে 50%, 79, 70 কোনো কিছু ইউজ করা হচ্ছে না। অপটিমাল ট্রেড এন্ট্রি সিরিজে শুধু এই একটা লেভেলই ইউজ করা হবে। এখানে সাথে আপনারা যদি কোনো অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, কোনো পিডিএর ইউজ করতে চান, ইউজ করতে পারেন। বাট এন্ট্রি নেওয়ার সময় ওগুলো অত বেশি প্রেসাইসলি ইউজ করতে হয় না, যতটুকু 1 আওয়ারে বা ডেইলি টাইম ফ্রেম বা 4 আওয়ারে ইউজ করতে হয়। হায়ার টাইম ফ্রেমে পিডিএ ঠিকমতো ইউজ করা বা মার্ক করা এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হয়। কিন্তু লোয়ার টাইম ফ্রেমে যখন এন্ট্রি নিতে আসবেন, ওটা অত বেশি আপনার জন্য ইম্পর্টেন্ট হবে না। আমরা অলরেডি হায়ার টাইম ফ্রেম থেকে বায়াস সেট করে আসছি। আমরা 4 আওয়ার, 1 আওয়ার থেকে অলরেডি পিডিএরও মার্ক করে আসছি। এবার 15 মিনিটসে যখন আসবো, আমরা এখানে তেমন বেশি অ্যানালাইসিস করব না। শুধু একটা সুইং লো আর সুইং হাই মার্ক করব, যেখান থেকে প্রাইস ডিসপ্লেসমেন্ট শো করবে। আমাদের টাইমটা আগে থেকে মার্ক করা থাকবে। আমাদের টার্গেটটাও আগে থেকে মার্ক করা থাকবে। এখানে শুধু আপনি 62% লেভেলটাই খেয়াল করবেন যেখানে আপনি এন্ট্রি নিতে চাইবেন। তাহলে এখানে আমরা এন্ট্রি নেওয়া ট্রাই করে দেখি। এটা আমাদের এন্ট্রি লেভেল 62% এক্স্যাক্টলি। আর লো এর নিচে আপনার স্টপ লস থাকবে আর আপনি 2% যেখানে পাবেন ওখানে বের হয়ে যেতে চাইবেন। যেমন আপনি চাইলে এখানে কিছু ইকুয়াল হাই দেখা যাচ্ছে, এগুলো সবগুলো ইকুয়াল হাই। এগুলোর আশেপাশেও কোথাও বের হতে পারেন, এটা আপনার ট্রেড হতে পারে। তো আপনি এখানে ঢুকে এখানে এন্ট্রি নিয়ে এখানে যদি স্টপ লস দেন আর এখানে কোথাও যদি টার্গেট সেট করেন, তাহলে 2.7% দেখাচ্ছে, যেটা আমাদের জন্য খুব দরকার। আপনি এন্ট্রি নেওয়ার আগে এই নাম্বারটা দেখাটা দরকার। কেন? কারণ আপনার জানতে হবে, এটা আপনার অ্যাসিওর করতে হবে যে সেটআপটা ফলো করে আপনি এন্ট্রি নিতে যাচ্ছেন, ওই সেটআপে অ্যাট লিস্ট 2% প্রোভাইড করতে হবে। যদি 2% প্রোভাইড না করে, কোনো পটেনশিয়াল না থাকে, তাহলে আমরা ওই ট্রেডটা নিব না। তো যেহেতু আমি দেখতে পাচ্ছি যে আমার মেইন টার্গেটে যাওয়ার আগেই আমি 2.7% পাচ্ছি, তাহলে বলতে পারি যে এটা একটা ভালো সেটআপ, এটাতে ভালো পটেনশিয়াল আছে, এটা আমাদের নেওয়া উচিত। তাহলে এই সেটআপটা এভাবে রেখে আমরা ওয়েট করতে পারি। যখন মার্কেট এখানে কোথাও থাকবে আপনি ওয়েট করবেন। আপনার ফিবোনাচি আগে থেকে ড্র করা থাকবে। আপনি চাইলে পিডিএরও মার্ক করে রাখতে পারেন। টাইমটাও আগে থেকে সেট করা থাকবে।
তো এই জায়গাটাতে আপনি ওয়েট করবেন কখন প্রাইস আসবে যাতে আপনি এন্ট্রি নিতে পারেন। তো দেখি প্রাইস এখানে কিভাবে আসলো, কি রিঅ্যাকশন শো করলো, আর এখানে আমরা এন্ট্রি নিলে প্রাইস কিভাবে আমাদের টিপিতে যায়। বিউটিফুল প্রাইস ডেলিভারি। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ট্রেড ছিল। প্রাইস 62 তে এক্সাক্টলি আসে। ভালোই নিচে যায়। যদিও আমাদের স্টপ লস ছিল। স্টপ লসের কাজ স্টপ লস করবে। এখানে নিজেকে ডাউট করা, নিজের সেটআপকে ডাউট করার কোনো দরকার নেই। প্রাইস নিচে যাক, কোনো সমস্যা নেই। যে স্টপ লসটা সেট করেছেন ও আছে ওখানে আপনার ট্রেডটাকে প্রোটেক্ট করার জন্য। তো এখানে আপনার কোনো তাড়াহুড়া করতে হবে না। কোনো ইনডিসিশন এ ভুগতে হবে না। আপনার চিন্তা করতে হবে না যে প্রাইস আপনার স্টপ লস হিট করলো কিনা বা আপনার লস হবে কিনা, এত নেগেটিভ চিন্তা করার দরকার নেই। আপনার কাজ হচ্ছে যে জিনিসটা আপনি কন্ট্রোল করতে পারবেন ওগুলাতে ফোকাস করা। আর যে জিনিসটা আপনি কন্ট্রোল করতে পারবেন না ওগুলাতে ফোকাস করার আমাদের কোনো দরকার নেই। তো এন্ট্রি নেওয়ার আগে যত অ্যানালাইসিস আছে, যত চিন্তা করার আছে সবকিছু করে ফেলবেন। কিন্তু একবার এন্ট্রি নিয়ে ফেলার পর এখানে সেকেন্ড কোনো থটের জায়গা নাই। আপনি এন্ট্রি নিবেন, স্টপ লস ঠিকমতো সেট করবেন অ্যান্ড টিপিটা সেট করে দিবেন। দ্যাটস ইট। আর কিছু আপনার এখানে করতে হবে না এন্ট্রি নেওয়ার পর। তো এন্ট্রিটা দেখুন খেয়াল করে 62 তে এক্সাক্টলি 62 তে প্রাইস খুব সুন্দর করে আসে। এটা আমাদের 62 লেভেল। 62 তে আসার পর প্রাইস একটু নিচে যায়। কোনো সমস্যা নাই। আমাদের টাইমও ঠিক আছে, টার্গেটও ঠিক আছে, ট্রেডও ঠিক আছে। তারপর প্রাইস ঠিকই প্রাইসের ডাইরেকশনে যায়। আমাদের টিপি হিট করে। তো এটা ছিল আমাদের ট্রেড সেটআপ। খুবই ভালো, খুবই ইজি একটা ট্রেড সেটআপ ছিল। অপটিমাল ট্রেড এন্ট্রি আসলে এভাবেই নিতে হয়। এই এক্সাম্পলটা বিফোর অ্যান্ড আফটার আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা আছে। গতকালকেই শেয়ার করেছি আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই ট্রেডটা আমি কেন নিলাম, কিভাবে নিলাম, এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যে জিনিসগুলো আপনাদেরকে শেখাই আলহামদুলিল্লাহ আমি নিজেও ওগুলা ইউজ করে থাকি। আমি এমন না যে আপনাদেরকে একটা জিনিস শিখাই কিন্তু আমি ওটা ইউজ করি না। আমি যেটা ইউজ করি ওটাই আপনাদেরকে শেখাচ্ছি। আর আপনাদেরকে যেটা শেখাচ্ছি আমি পার্সোনালি ওটা ইউজ করেই ট্রেড নিয়ে থাকি। অপটিমাল ট্রেড এন্ট্রি খুবই ফ্ল্যাগশিপ, খুবই পাওয়ারফুল একটা প্যাটার্ন। এটা যদিও আমি YouTube এ ফ্রিতে শিখাচ্ছি বাট এটা কোনোভাবেই মনে করা যাবে না যে এটা অত ইম্পোর্টেন্ট কিছু না। এটা আসলেই খুবই ইম্পোর্টেন্ট জিনিস। আলহামদুলিল্লাহ আমি অনেক স্টুডেন্টদের থেকে, YouTube স্টুডেন্টদের থেকে ইমেইল পেয়ে থাকি। আমি টেক্সট পেয়ে থাকি যারা অপটিমাল ট্রেড এন্ট্রি প্র্যাকটিস করেছেন অ্যান্ড ভালো, ভালো রেজাল্ট পাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো যারা নতুন, যারা এই ভিডিওগুলো দেখছেন আমি অ্যাডভাইস করব ভলিউম 1 থেকে স্টার্ট করুন। অপটিমাল ট্রেড এন্ট্রি সম্পর্কে যা কিছু জানার দরকার সবগুলা এই সিরিজটাতে আপনারা জানতে পারবেন অ্যান্ড কমপ্লিটলি অপটিমাল ট্রেড এন্ট্রিটা শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের লেসনটা এতটুকুই রইলো। ইনশাআল্লাহ নেক্সট আরেকটা এক্সাম্পল নিয়ে আসবো ভলিউম 4 এ। আনটিল দেন প্র্যাকটিস করতে থাকুন। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ইমেইল করে জেনে নিতে পারবেন। আসি তাহলে, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।